নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে নোয়াখালী, সিলেট, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, পিরোজপুর ও জামালপুরে আজ সমাবেশ করছে বিএনপি। দুপুরের পর এসব জেলায় সমাবেশ শুরু হয়। এর আগে থেকেই দলে দলে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহ 4 দফা দাবিতে এই সমাবেশ করছে দলটি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে নোয়াখালীতে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে কমিটির আরেক সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আর এদিকে কিশোরগঞ্জে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবং কুষ্টিয়ায় মিজানুর রহমান মিনু সমাবেশে অংশ নিয়েছেন। এছাড়া পিরোজপুরে মুজিবুর রহমান সারোয়ার এবং জামালপুরে হাবিবুন নবী সোহেল উপস্থিত রয়েছেন। সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। আমি এখানে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরদের নানামুখী ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কিন্তু মূলত আজকের এই জনসভা। যদিও আসলে কুষ্টিয়া সহ দেশের 6টি জেলাতে এই জনসভা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে আসলে দীর্ঘ 15 থেকে 15.5 বছর ধরে তারা কোনো ধরনের জনসভা বা সাধারণ নেতাকর্মীদের নিয়ে যে জনসভা সেটি কিন্তু তারা করতে পারেনি। তারা এখন সেই সুযোগটি পেয়েছেন। তারা সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে চান, তারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চান এবং পাশাপাশি তারা যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তাদের কাছে তারা তাদের দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত যেন এই নির্বাচনের যে রোডম্যাপ বা নির্বাচনের যে প্রস্তুতি সেটি ঘোষণা করা হয়। দলীয় নেতাকর্মীরা আরও বলছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন দলীয় সরকারের কোনো বিকল্প নেই। সুতরাং দলীয় সরকারের অধীনেই কিন্তু দেশ স্থিতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া জনসভা নিয়ে সর্বশেষ। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সোহাগের কাছে। আমরা আগেই বলেছি আমাদের বক্তব্যের পর্বে কিছুটা ধন্যবাদ লালন, আপনি যেমনটা জানিয়েছেন কুষ্টিয়া থেকে আমি আছি নোয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে এখানে বিশাল সমাবেশ চলছে। এখন ইতিমধ্যে আপনি দেখা যাচ্ছে আমার পিছনে এখানে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সহ আপনার কেন্দ্রীয় নেতা জনার্দ্দিন ফারুক সহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে এসেছেন এবং সমাবেশে জেলা পর্যায়ে নেতারা তারা মঞ্চে আমি আপনাকে এই মুহূর্তে একটু দেখাতে চাই। খসরু মাহমুদ চৌধুরী এবং বরকতুল্লাহ ভুলু এবং বেগম খালেদা জিয়া জেলা বিএনপি আহ্বায়ক যুগ্ম আজাদ সহ জেলা উপস্থিত আছেন। এখানে হাজার আমি আর দেখাতে আমি আপনাকে এখানে হাজার মঞ্চের কার্যক্রম শুরু হয়েছে আপনাদেরকে মঞ্চের কার্যক্রম এখনো নেতাকর্মীরা ব্যাপক লোকজন জেলা বিএনপি এই সমাবেশে জেলা